আসসালামু আলাইকুম। শুরুতেই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমার এই ভিডিওতে আমি শেখাবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে পেসেজ থেকে সামারি লিখতে হয়। আগেই জানিয়ে রাখি, আমি এই ফর্মুলাতেই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেসেজ থেকে সামারিটা লিখেছিলাম। পেসেজ থেকে সামারি লিখতে আমরা যদি 5টি বাক্য শুদ্ধভাবে লিখতে পারি তাহলে ভালো একটি নাম্বার তোলা সম্ভব। তাহলে দেখি আমরা বাক্যগুলো কিভাবে লিখব। প্রথম বাক্যে আমরা লিখতে পারি, দিস পেসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স, ইফেক্ট, কার্স, ক্যারেক্টারিস্টিক অফ। এখানে আমি একটি গ্যাপ দিয়েছি, গ্যাপে আমরা পেসেজের নাম লিখতে পারি। প্রথম বাক্যে যদি পেসেজটি কোনো কিছুর গুরুত্ব সম্পর্কে বোঝায় তাহলে আমরা ইম্পর্টেন্স, কোনো কিছুর প্রভাব বোঝালে ইফেক্ট, পেসেজটি যদি কোনো অভিশাপ যেমন বাল্যবিবাহ বা যৌতুক প্রথা নিয়ে বোঝায় তাহলে কার্স লিখব। কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝালে যেমন ফোক সংয়ের বৈশিষ্ট্য বোঝাতে পারে তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স লিখব। অব দিয়ে এখানে পেসেজটি যে সম্পর্কে লেখা হয়েছে সেটি আমরা লিখব। তারপর দ্বিতীয় বাক্যটি হবে এরকম, অবভিয়াসলি ইট ইজ এ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু হুইচ ক্যান নট গো উইথাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। এই বাক্যটা আমরা হুবহু তুলে দিতে পারি। তৃতীয় এবং চতুর্থ বাক্য আমাদেরকে লিখতে হবে পেসেজের গুরুত্বপূর্ণ দুটি বাক্য। সেই বাক্য দুটি কি হবে সেটা আমাদের নিজেদেরকেই বুঝতে হবে এবং পেসেজটির গুরুত্বপূর্ণ দুটি বাক্যই কিন্তু আমাদেরকে লিখতে হবে। এখন আসি আমরা পঞ্চম বাক্যে। পেসেজটি যদি কোনো কিছুর পজিটিভ দিক বোঝায় তাহলে আমরা লিখব, We here learned a lot of things by reading these pages and should try to apply in our practical life. যদি পেসেজটি নেগেটিভ দিক বোঝায় তাহলে আমরা লিখতে পারি বিষয়টা, We should be aware of it and should take necessary step to stop, control, check it. এভাবে যদি 5টি বাক্য শুদ্ধ রূপে আমরা লিখতে পারি তাহলে আশা করি উচ্চ মাধ্যমিকে পেসেজ থেকে সামারি লিখতে আর কোনো সমস্যা হবে না এবং একটি ভালো নাম্বার তোলা সম্ভব। সকলকে আন্তরিক ধন্যবাদ।